অসম্ভব মানে চাকা স্পিড করছে এখানে, মানে রাস্তার অবস্থা অসম্ভব খারাপ, মানে একদম পুরো পাথরের রাস্তা, মানে বুঝতে পারছি না কোন দিক থেকে উঠবো। ও শিট 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 শিট, লেগেছে নাকি? সো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা হোটেলের রুম থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের আজকের হোটেলের রুম থেকে ভিউ। তো এই হোটেলটা আমরা পেয়ে গেছিলাম কালকে, মানে 800 টাকা। অ্যাকচুয়ালি কালকে পাইনি, আমরা এটা গোয়া ভিউ থেকে বুক করেছিলাম। তো 800 টাকায় আমরা এই হোটেলটা পেয়েছি, দারুণ হোটেল। তো একটু পরে কমপ্লিমেন্টারি টি কফি মানে কমপ্লিমেন্টারি আছে, তো আমি কফি বলেছি, তো আসছে, কফি খাবো, প্যাকিং করব, করে জাস্ট এখান থেকে চলে যাব নর্থ সিকিমের দিকে। তো দেখা যাক, চলো গাইস তোমাদের একটু কফি টফি খেয়ে নিই আর কি। তো আমরা এই হোটেলে ছিলাম, প্যারাসল ইন, ভালো হোটেল, রুম টুম খুব পরিষ্কার। আর এখানে আমার বাইক অলরেডি বাঁধা হয়ে গেছে। তো দেখা যাক, আমরা এখন বেরোবো লাচেনের জন্য। তো লাচেনের জন্য রওনা হচ্ছি। টাইম হয়ে গেছে 8টা, একটু দেরি হয়ে গেছে। রাস্তা ভালো আছে, পৌঁছে যাবো আশা করি 2 থেকে 3টের মধ্যে। তো চলো, এরপর অ্যাকশন ক্যামেরায় কথা হচ্ছে। হাই, কামড়াবে না তো? তো আমরা স্টার্ট করে ফেলেছি গ্যাংটক থেকে। এখন আমাদের আজকে টোটাল রাইড হবে 110 কিলোমিটার মতো। তো রাস্তা ভালো, ভিউও দারুণ। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুব দারুণ রাস্তা, মানে আপাতত বাইক চালিয়ে খুব মজা আসছে। তো টাইম হয়ে গেছে এখন 8:30, সবে স্টার্ট করেছি। জানি না আগে কি হবে, মানে আগে কীরকম রাস্তা পাবো, বাট শুনেছি রাস্তার অবস্থা ভালো। তো দেখা যাক কি হয়। তো আই থিঙ্ক আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে ঝাউবনের মধ্যে থেকে যাচ্ছি, মানে ভিউ তো অসম্ভব সুন্দর, বাট রাস্তার অবস্থা মানে করুণ, মানে খুবই খারাপ রাস্তা, মানে চারিদিকে জল, মানে এতটাই খারাপ অবস্থা, মানে যে কোনো টাইমে মানে স্কিড করতে পারে, মানে রাস্তাটা এতই খারাপ, মানে যে কোনো টাইমে চাকা স্কিড করছে, মানে যখন তখন পড়ে যেতে পারি, মানে অবস্থা এরকমই। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ভিউ দারুণ, মানে চারিদিকে পারিপার্শ্বিক মানে অবস্থা ব্যাপক, বাট রাস্তাটার অবস্থা খুবই করুণ, মাঝে মাঝেই গর্ত গর্ত। এটা একটা ছোট্ট ঝর্ণা, মানে আমি নাম জানি না, আর তোমরা কতটা বুঝতে পারছো সেটা বুঝতে পারছি না আমি, বাট একটা ছোট্ট ঝর্ণা এখানে পেয়েছি, তাই একটু দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। তো আমরা এই রাস্তাটা চুজ করেছি কারণ হচ্ছে, মানে আমরা ভেবেছিলাম দুটো রোডই মানে দেখবো। তো ফেরার সময় আই থিঙ্ক আমরা একটা রাস্তা যাচ্ছে যেটা শিলিগুড়ি হয়ে মাঙ্গান যাচ্ছে, সেই রাস্তাটা একটা রাস্তা, আর এটা হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে সোজা ডিকচুর সামনে থেকে বেরোচ্ছে। তো আমরা এই রাস্তাটা আপাতত চুজ করেছি। তো ফেরার সময় আই থিঙ্ক যদি তোমাদের দেখাতে পারি, ফেরার সময় আমরা অবশ্যই ওই মানে আর একটা যে রাস্তা আছে ডিকচু হয়ে, যেটা শিলিগুড়ির দিক থেকে মানে শিলিগুড়ি রুটের দিক থেকে ফিরছে, তো ওই দিকটা আমি দেখানোর চেষ্টা করব। তো আপাতত আমরা এই রাস্তাটা ধরছি, বাট মানে সিনিক বিউটি অসাধারণ, লিটারেলি আমার মনে হচ্ছে মানে বাইরের দেশে যেরকম মানে দেখেছি সেরকম টাইপের মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আপাতত মোটামুটি এখন টাইম হয়ে গেছে 9:10। আমরা মোটামুটি রাইড করে ফেলেছি 25-30 কিলোমিটার রাইড করে ফেলেছি গ্যাংটক থেকে। তো ধীরে ধীরে এগোচ্ছি, বেশি তাড়াহুড়ো করছি না, কারণ রাস্তা আজকে বেশি নেই, মোটামুটি 110-15 কিলোমিটার জার্নি করব। তো দেখা যাক সামনে আর কি পাই। আর একটু ব্রেকফাস্ট করব, মানে একটু পরে, এখন না, একটু পরে ব্রেকফাস্ট করব। তো রাস্তায় দেখি কি
পাওয়া যায় সেই হিসাবে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে এগিয়ে যাব আমরা লাচেনের দিকে। বাট আমরা বলেছি আমরা লাচেনে থাকবো না, কোথায় থাকবো সেটা অবশ্যই আমরা জানাবো। তো রাস্তাটা মানে অসম্ভব, দেখো তোমরা দেখতে পাচ্ছ মানে বাদিকে খাদ, মানে কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না, এত স্পিড করছে মানে আমি গাড়ি চাকা রাখতে পারছি না মানে রাস্তায়। ও একটা ব্রিজ আছে, ও বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। এই ব্রিজটা এক কথায় মানে অনবদ্য, মানে সব কিছু রয়েছে এই ব্রিজটার মধ্যে, মানে সামনে পাহাড়, নিচে নদী, ডান দিকে পতাকা লাগানো। ও অবশ্যই কটা ছবি তুলবো, দেখি সবাই কি বলে, তো একটা ছবি তুলে নেব। তো এটা হচ্ছে ব্রিজটার মানে একটা সাইড, তোমরা দেখো নিচ থেকে নদীটা বয়ে গেছে, মানে এক কথায় অনবদ্য অনবদ্য, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে কত কত সুন্দর লাগছে এই ব্রিজটা দেখতে। তো ব্রিজটা আমরা ক্রস করে গেছি এখন। এই ব্রিজটা তোমরা যদি এই জঙ্গলের রুটটা থেকে আসো তাহলেই পাবে। তো রাস্তার অবস্থা দেখছো মোটামুটি এখনও খারাপ, তো আমি ভেবেছিলাম ব্রিজটা পেরোলে হয়তো ভালো রাস্তা পাওয়া যাবে, বাট এখনও পর্যন্ত ভালো রাস্তা আমরা ওরকমভাবে পাইনি, কিন্তু সিনিক বিউটি দারুণ, এটুকুই বলবো। তো দেখা যাক সামনে কখন ভালো রাস্তা পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব সোজা মাঙ্গান, কিছু খাওয়া দাওয়া করবো, একটু তেল ভরবো, তেল ভরে বেরিয়ে যাব সোজা লাচেনের দিকে। তো তোমরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, অসম্ভব খারাপ। পিছন চাকা স্পিড করছে পিছন চাকা, সেট মানে তোমাকে বোঝাতে পারছি না, রাস্তাটা একদমই খারাপ হয়ে গেছে এখন, পিছন চাকাটা এতটাই স্কিড করছে যে খুব সমস্যা হচ্ছে পিছন চাকাটায়। আমি তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, বাট আমি মানে গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে চালাতে হচ্ছে, এরকম অবস্থা, অসম্ভব পিছন চাকা স্কিড করছে, মানে খুবই খারাপ অবস্থা রাস্তার। এরকম রাস্তা খুবই সমস্যা করে পাহাড়ে। আমি জানি না আর কতক্ষণ এরকম রাস্তা চলবে, বাট এই রাস্তাটায় গাড়ি চালাতে একদমই ভালো লাগছে না, খুবই খারাপ রাস্তা, বাদিকটা খাদ, একদমই খারাপ রাস্তা। তো যাই হোক, তোমরা এই রাস্তাটা দিয়ে এলে এই জিনিসটা মাথায় রাখবে, রাস্তা সিনিক বিউটি দারুণ, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। তো অনেকক্ষণ পর আমরা একটা ভালো রাস্তা পেয়েছি আপাতত। তো আমরা আজকে যেখানে থাকবো তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে আমরা থাকবো হচ্ছে লাচেন থেকে ঠিক 3-4 কিলোমিটার আগে একটা ছোট্ট গ্রাম আছে যেটার নাম ছাতেন। তো আমরা ছাতেনে থাকবো, কারণ ছাতেন হচ্ছে নর্থ সিকিমের মানে লাচেন সাইডের সবথেকে চিপেস্ট মানে ভিলেজ, কারণ এখানে ভাড়া খুবই কম, লাচেনে সবাই থাকে, লাচেনে ক্রেজ বেশি। তো আমি সবসময় একটু আউটস্কার্টে থাকতে পছন্দ করি, যেরকম গ্যাংটকে আমি প্রপার গ্যাংটকে না থেকে বুর্তুকে ছিলাম, সেরকমই আমরা লাচেনে না থেকে ছাতেনে থাকবো। ও তো দেখো তোমরা একবার, মানে নর্থ সিকিম আমরা ঢুকে গেছি অলরেডি, তো তোমরা ভিউগুলো একবার দেখো, মানে এত সুন্দর ভিউ, দারুণ দারুণ, মানে আমি কিছু বলতে চাই না, তোমরা জাস্ট এনজয় করো। আমরা একটু তাড়াতাড়ি করে যাব, কারণ সামনে কিছু দেখার জায়গা আছে, কিছু ফলস পাবো হয়তো রাস্তায়। তো যাই হোক,
তো আমরা চলে এসেছি এখন মাঙ্গানের কাছে একদম, মানে এখান থেকে 10 কিলোমিটার মাঙ্গান। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ এরপর এখানে ব্রেকফাস্ট করবো, একটু তেল ভরতে হবে। আর তোমরা এই বাদিকের রাস্তাটা দেখছো, এটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আমরা চলে যাব ডান দিকে, অর্থাৎ মাঙ্গানের দিকে। তো এই রাস্তাটা সোজা শিলিগুড়ি হয়ে গ্যাংটকও যাচ্ছে, মানে গ্যাংটকের দিকে যেতে গেলে এই রাস্তাটা ধরতে পারো। তো ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট করে নিয়েছি, টাইম হয়ে গেছে 1টা। আমরা অলরেডি প্রায় 60 কিলোমিটার মতো যাত্রা করে নিয়েছি। জঙ্গলের রাস্তাটা কিছুটা খারাপ ছিল, তাই একটু লেট হয়েছে। তো এবার একটু তাড়াতাড়ি করে গাড়ি চালাতে হবে। ওয়াটার ক্রসিং এসে গেছে একটা, ওয়াটার ক্রসিংটা বেশ বড়। তো জানি না, প্লেনই মনে হচ্ছে রাস্তাটা, কিন্তু সাইডে একটা ছোট্ট ঝর্ণা রাস্তার উপর থেকে গেছে এটাই। বাট সমস্যা সেরকম কিছুই হয়নি, ঠিক আছে, রাস্তাটা প্লেন ছিল, সমস্যা হয়নি। তো ঠিক আছে, চলো এবার তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি করে চালিয়ে চলে যাওয়া যাক। তো আমাদের বলতে বলতে আমরা চলে এসেছি একটা, আই থিঙ্ক এটা একটা ওয়াটারফলস, মানে সব গাড়ি দাঁড়িয়েছে, হ্যাঁ। তো আমরা একটা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। এটা কি ফলস জানি না, আমরা এখন এসছি। এখানে ব্রিজ হয়ে গেছে বলে, তাহলে এটা অ্যাকচুয়ালি খুব বড় ওয়াটারফলস একটা। গাইস সেখানে ভিউটা দেখো। তো আমি তোমাদের পুরোটা একবার দেখানোর চেষ্টা করবো, দেখো মানে পুরো ভিউটা ওয়াটারফলসের। তো আমরা বেরিয়ে গেছি এখন ওয়াটারফলসটা দেখে। মানে ওয়াটারফলসটা দারুণ ছিল, মানে এত বড়, এত মানে মানে যে ওয়াটার প্রেশার এত, মানে দারুণ লাগছিল ওয়াটারফলসটা একদিকে। তো আমি একটা ওয়াটারফলস দেখেছিলাম, বাট এইটা নয় সেটা, আই থিঙ্ক সামনে আর একটা ওয়াটারফলস আসতে পারে। তো তোমাকে যেটা বলছিলাম, এইটা হচ্ছে নাগা ফলস। আগের ওয়াটারফলসটার আমি নাম জানতাম না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাট এটা হচ্ছে নাগা ফলস, যেটাকে বলে আমাদের লাচুংয়ের রাস্তায়। এই ওয়াটারফলসটা কোথা থেকে পড়ছে, ও মানে দারুণ দারুণ। এই ওয়াটারফলসটা খুব মানে পপুলার। তো এখানে বেশি টাইম কাটাতে পারবো না আমরা, কারণ আমাদের টুম চেকপোস্টে ঢুকতে হবে 2টোর মধ্যে। তো আমরা আগের ওয়াটারফলসটা বেশি টাইম কাটাইনি, কারণ আমাদের টুম চেকপোস্টে 3টের মধ্যে ঢুকতে হবে। আর আমরা অলরেডি এখন প্রায় 70 কিলোমিটার মতো জার্নি করে ফেলেছি। তো আমরা চেকপোস্টে পারমিটটা দেখানোর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো আমরা চলে এসেছি দ্য থিং টানেল, দ্য প্রাইড অফ নর্থ সিকিম। তো সত্যি এরকম একটা টানেল একটা জায়গায় থাকা মানে তার প্রাইডই অবশ্যই। তো আমরা ফার্স্ট চেকপোস্ট অলরেডি পার করে নিয়েছি। তো একটা কথা তোমাদের বলে দিই গাইজ, মানে ফার্স্ট চেকপোস্ট যখন তোমরা পার করবে, মানে যে কোনো আর্মি চেকপোস্টই তোমরা যখন পার করবে, অবশ্যই তোমাদের অ্যাকশন ক্যামেরা হোক অথবা যে কোনো ক্যামেরা তোমরা অবশ্যই অফ করে নেবে। আমরা আগে থেকে জানতাম, আমরা অফ করে রেখেছিলাম, তো সেটা আমরা দেখাতে পারিনি। কিন্তু একটা বাইকার তারা অফ করতে ভুলে গেছিলো, তাদের অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল। তো আর্মি সেটাকে প্রায় মানে ফরম্যাট করে দেবে এরকম সিচুয়েশান হয়ে গেছিলো। অনেক রিকোয়েস্ট করে তারা ব্যাপারটাকে ছাড়িয়েছে। তো আমাদের এই সময় ক্যামেরা অন করা একদম ঠিক নয়, কারণ এগুলো আমাদের কান্ট্রি সেফটির ব্যাপার। তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে এইগুলো যেন আমরা সবসময় বন্ধ রাখি। তো যে কোনো চেকপোস্টে যাওয়ার আগে অবশ্যই ক্যামেরা তোমরা বন্ধ রাখবে। তো যাই হোক, এই টানেলটা টানেলটা 2018-তে ইনগুরেট করা হয়েছিল। মোটামুটি 600 মিটার লম্বা টানেল। তো মানে দারুণ, মানে ভিতরটা জল মানে চারিদিক দিয়ে জল পড়ছে, দারুণ। তো আমরা চলে যাবো আজকে ছাতেনে। আমাদের রুম বুক আছে, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব নিয়ে 650 টাকায় আমরা রুম বুক করেছি, পার হেড পার ডে 650। তো দারুণ। যাই হোক, আমরা এখন এগিয়ে যাবো ছাতেনের দিকে। তো চলো
তো আমরা ফার্স্ট চেকপোস্টে অলরেডি পারমিট দেখিয়ে নিয়েছি। তো ওখানে ক্যামেরা করার নিয়ম নেই কোনো, তাই আমরা একদম কিছু ক্যামেরা বন্ধ রেখেছিলাম, কারণ আর্মি চেকপোস্ট। তো তোমরা এটা যেটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চুংথাং ড্যাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ সিকিমের জাংশন, মানে এই চুংথাং থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা যাচ্ছে লাচেনের দিকে, একটা যাচ্ছে লাচুংয়ের দিকে। তো আমরা যেহেতু কালকে গুরুদংমার করব, তাই আমরা আজকে লাচেনের দিকে এগোবো। অর্থাৎ আমরা আগেই তোমাদের বলেছি আমরা লাচেন থেকে একটু আগে ছাতেনে থাকবো। তো আমরা অলরেডি চুংথাং ক্রস করে গেছি, লাচেনের দিকের রাস্তাটা ধরে নিয়েছি। তো সামনে একটা নদী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নদীটার নাম হচ্ছে লাচেন, মানে নদীটার নামই হচ্ছে লাচেন রিভার। তো খারাপ রাস্তা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ চলবে। তো যাই হোক, এই যে ব্রিজগুলো, এই ব্রিজগুলো দারুণ লাগে, মানে এগুলো তুমি সিকিমে মানে গ্যাংটকে এলে এরকম ধরনের ব্রিজ, বা পাহাড়ে যে কোনো জায়গায় এলেই নদীর উপর দিয়ে এরকম মানে স্ট্রাকচারের ব্রিজ প্রচুর দেখতে পাবে। তো এই ব্রিজগুলো অ্যাকচুয়ালি খুব মানে দারুণ লাগে। তো ডান দিকে লাচেন রিভার। অসম্ভব মানে চাকা স্পিড করছে এখানে, মানে রাস্তার অবস্থা অসম্ভব খারাপ, মানে একদম পুরো পাথুরের রাস্তা, মানে বুঝতে পারছি না কোন দিক থেকে উঠবো। ও শিট 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 শিট, লেগেছে নাকি? তো এখানে রয়েছে একটা বড় ব্রিজ। সিকিমে এরকম প্রচুর ব্রিজ দেখা যায়, বাট এই ব্রিজটা আমি যতগুলো ব্রিজ দেখেছি তার মধ্যে এই ব্রিজটা সবথেকে বড়। ঠিক আছে, তো এখানে বেশিরভাগ সিকিমে বেশিরভাগ ব্রিজেই লেখা রয়েছে 1 ভেহিকেল অ্যাট এ টাইম। তো আমরা একটু ওয়েট করে যাব, কারণ অ্যাট এ টাইম একটা ভেহিকেলই এখান থেকে যেতে পারবে। তো যদিও ব্রিজটা সরু, একটা 4 চাকা গেলে 2 চাকা যাওয়ার চান্স খুব কম। তো যাই হোক, এইসব ব্রিজগুলো একটু দেখে তোমরা চালাবে। সামনে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু না ওয়াটারফলসটা দেখে তো মনে হচ্ছে বড়। যাই হোক, সামনে থেকে গেলে বোঝা যাবে। রাস্তার ধারে ওয়াটারফলসটা বেশ দারুণ, এখানে একটা ব্রিজও আছে, একজন ছবি তুলছে, বেশ সুন্দর জায়গাটা। তো এখানে একটু দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করব। আমরা লাচেন থেকে 8 কিলোমিটার আগে, 9 কিলোমিটার আগে এই ওয়াটারফলসটা পেয়েছি আমরা, মানে পেয়েছি বলতে আগে থেকেই ছিল। আমরা দাঁড়িয়েছি এখানে, তো আমি ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। তো প্রচণ্ড বড় ওয়াটারফলসটা, জলের গতিবেগ দেখলে আপনারা বুঝতে পারবেন কী হারে জল বেরোচ্ছে। তো আমরা অলরেডি ওয়াটারফলটা ক্রস করে নিয়েছি, টাইম হয়ে গেছে এখন 4:15। তো আমরা ছাতেন থেকে আর 2 কিলোমিটার দূরে আছি। তো রাস্তায় একটুখানি দাঁড়াবো, সবাই একটু ছবি তুলে বলছে, রাস্তায় কটা ছবি তুলে একদম সোজা হোটেল রওনা দেবো আমরা। তো ওকে গাইস, সঙ্গে থাকো, আমরা হোটেলের দিকে লিটারেলি চলে এসেছি। তো আর লাচেন বেশি দূর বাকি নেই, আমরা অলরেডি প্রায় 112-15 কিলোমিটার রাইড করে নিয়েছি। তো আই থিঙ্ক এই যে ডান দিকে যে গ্রামটা দেখাচ্ছে এটাই মনে হচ্ছে ছাতেন। তো এখনও ঠিকমতো বুঝতে পারছি না। তো যাই হোক, এখান থেকে আর 1.5 কিলোমিটার দেখাচ্ছে, তো আই থিঙ্ক ওটাই হবে, বা মেবি নাও হতে পারে। তো রাইড মোটামুটি আজকের কমপ্লিট। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তো একটু এবার হোটেলে গিয়ে রেস্ট। গাইস তোমাদের একবার দেখিয়ে দেবো আমাদের হোটেলের, আমি দাঁড়িয়ে আছি। তো এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা
অ্যালাউ করছে না, কারণ আমাদের পিছনেই তোমরা দেখো এখানে একদম আর্মি বেস ক্যাম্পের গায়ে আমাদের হোটেল, মানে লিটারেলি এখানে হেলিকপ্টার ওঠানামা করছে। তো ফর ইন্ডিয়ান আর্মি সেফটি তো আমরা এখানে ভিডিও আর করতে পারবো না।